একদিকে ইউরোপের বিভিন্ন দেশ ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশ হয়েও সিরিয়া গাজায় গণহত্যা চালানো ইসরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দামেস্কের সঙ্গে প্রাথমিক আলোচনা ইতিবাচক পর্যায়ে গেছে। লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহকে দুর্বল করা এবং উত্তর সীমান্তের সাফল্যের কারণেই দুই পক্ষের মধ্যে এই আলোচনার সুযোগ তৈরি হয়েছে বলে দাবি করে রোববার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু জানান, জাবাল অঞ্চলে বসবাসরত দ্রুজ মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা তেল আবিবের অগ্রাধিকার। মার্কিন গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ইসরায়েল ও সিরিয়ার মধ্যকার নিরাপত্তা চুক্তি প্রায় 99% সম্পন্ন হয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যেই চুক্তির ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। মূল বাধা এখন কেবল ঘোষণার সময়সূচি এবং সিরিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনা। তবে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে নেতানিয়াহু ও সারার উপস্থিতিতে চুক্তির ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে অংশ নিচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা। এর মাধ্যমে 1967 সালের পর প্রথমবার কোনো সিরীয় নেতা বিশ্বমঞ্চে বক্তব্য রাখতে যাচ্ছেন। নিউ ইয়র্কে পৌঁছেই তিনি প্রবাসী সিরীয়দের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। আর এই সফরের মধ্য দিয়ে প্রেসিডেন্ট আল সারা বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করছেন, যার মধ্যে নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।